প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের মাঝে চলে আসলো 2025 সালের শবে বরাত। এই শবে বরাত কত তারিখে, কী বারে, কোন রাতে? আর এই বরাত শব্দটি কি? আর বরাত মানে হচ্ছে, অনেকেই বলেন ভাগ্য নির্ধারণ। এটা কি আসলে সত্য? এই শবে বরাতের কোন দিনে রোজা রাখবেন, কোন রাতে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন এবং রোজা রাখবেন, রোজার নেয়াত কিভাবে করবেন, নামাজের নেয়াত কিভাবে করবেন, নামাজ কোন নিয়মে কিভাবে কয় রাকাত করে করে আদায় করবেন, সকল প্রশ্নের উত্তর আমি এই একটি ভিডিওর ভিতরে জানিয়ে দিব। এমনকি আপনি নামাজ আদায় করবেন, কোন দোয়াগুলো পাঠ করলে জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কোন দোয়াগুলো পাঠ করলে দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা আপনার জন্য কল্যাণময় জীবন যাপন করার তৌফিক দান করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই শবে বরাত কত তারিখে কীভাবে অনুষ্ঠিত হবে, এ টু জেড সকল নিয়ম কানুনটা জানতে পারবেন, শিখতে পারবেন। তাহলে আমি অনুরোধ করে বলবো, প্রিয়দিনী ভাই ও বোনেরা, ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমি একদম অল্প সময়ের ভিতরে ভিডিওটি আমি বেশি দীর্ঘায়িত করব না। অল্প সময়ের ভিতরে আমি সকল নিয়ম কানুনটা আপনাকে সুন্দরভাবে করে জানিয়ে দিব, শিখিয়ে দিব। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, 2025 সালে শবে বরাত কত তারিখ, কী বারে অনুষ্ঠিত হবে, পালিত হবে, আমি বলে দিচ্ছি। তার আগে বলে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক স্ত্রী হজরত আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাস আসার আগ মুহূর্তে, মানে রমজানের আগে চলতেছে শাবান মাস, এখন শাবান মাস চলতেছে। এই শাবান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সব থেকে বেশি রোজা রাখতেন। এই শাবান মাসে সব থেকে বেশি নফল ইবাদত করতেন। এই শাবান মাসে সব থেকে বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসে সব থেকে বেশি নফল নামাজ পড়তেন শাবান মাসে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা সর্বপ্রথমে জেনে নেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের এই মাসে, শাবান মাসে কয়টি রোজা রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। একটি হলো সোমবার আর একটি হলো বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন? তখন নবীজি বলেছিলেন, এই 2টি দিনে আমি কেন, মানে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখি, একটা হলো সোম আর একটা হলো বৃহস্পতিবার। এই 2টি রোজা কেন রাখি? এই 2টি দিনে স্বয়ং আল্লাহ তাআলার সামনে আমার আমল নামাকে উপস্থাপন করা হয়, তাই আমি এই 2টি দিনে রোজা রাখি। আমাকে আল্লাহ তাআলা যদি রোজা অবস্থায় দেখেন, আল্লাহ তাআলা আমাকে যেন মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি এই নিয়তে, এই আশা রেখে রোজা রাখতেন। তাহলে নবীজির, যার জীবনে একটা গুনাহ ছিল না, যার জীবনে আল্লাহ তাআলা কোনো গুনাহ করান নাই যাকে দিয়ে, তিনি যদি রোজা রাখতেন, গুনাহ মাফের জন্য দোয়া করতেন, 70 বার 100 বারের বেশিও তাওবা ইস্তেগফার করতেন, তাহলে আমাদের কতবার করা উচিত, তাই না প্রিয়দিনী ভাই ও বোনেরা? তাহলে এই শবে বরাতের রাতে আমরা আমল করব, এমনি দিনও আমল করব, আমরা আমাদের জীবনটাকে নিষ্পাপ বানিয়ে রাখব। তাহলে আমরা সর্বপ্রথমে জেনে নিব, রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এই শবে বরাতের মাসে কয়টি রেখেছেন? প্রতি সপ্তাহে 2টা রাখতেন। আর আপনি যদি চান এই 2টা রাখবেন, সমস্যা নেই, রাখতে পারেন, এটা অনেক ফজিলত। আর স্বয়ং দুনিয়ার ভিতরে সর্বোত্তম ইবাদত হলো নামাজ পড়া, তারপরে সর্বোত্তম ইবাদত হচ্ছে এ রোজা রাখা। আর এই রোজার পুরস্কারটা স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। এবং কি এই রমজানের যে ফজিলত, রমজানের পুরস্কার, আমরা যে রোজা রাখবো, একটি নফল রোজা, ফরজ রোজা, এর পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। অন্য পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন, আর এই রোজার পুরস্কার নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইলে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতে পারি, একটা সোম আর একটা হলো বৃহস্পতিবার। আর আপনি যদি চান, প্রতি মাসে নবীজি 3টা রোজা রাখতেন, 13, 14, 15। আমি বলে দিব কোন কোন দিনে রাখবেন, সেটাও বলে দিব, শবে বরাতের রোজাটাও বলে দিব, কোনো সমস্যা নেই। আইয়ামে বীজের রোজা বলা হয় এটাকে। আইয়ামে বীজের রোজা প্রতি মাসে 3টা, 13, 14, 15, এই 3টা রোজা রাখতে পারেন। এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। প্রতি মাসের আরবি মাস হিসাব করে আপনি 3টা রোজা রাখবেন, 13, 14, 15, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এটা আপনি কোন কোন দিন রাখবেন?
আপনি এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, 2025 সাল ফেব্রুয়ারি মাস এখন চলতেছে। ফেব্রুয়ারি মাসে আপনি 13, 14, 15 তিনটা রোজা রাখলে আপনার আইয়ামে বীজের রোজা রাখাটা হয়ে যাবে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টা রোজা রাখলো সে যেন 1 মাস রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। মানে প্রতি মাসে যে ব্যক্তি 3টা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1টি মাস রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 1 নম্বরে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, অথবা আইয়ামে বীজের রোজা আপনি চাইলে রাখতে পারেন। এরপর আসেন শবে বরাতের রোজাটা আমরা কোন দিনে রাখবো, নামাজটা আমরা কোন দিনে আদায় করব। এই শবে বরাত হচ্ছে ভাগ্য রজনী। এই রাতে আপনার 1 বছরের ভাগ্যকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন। অন্য অন্য হাদিস দ্বারা জানা যায় যে মানুষের রূহ সৃষ্টি করার 50,000 বছর আগে সকল কিছু আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে, লিখে রেখেছেন। তবে 2টা কারণে ভাগ্য পরিবর্তন হয়। একটি হলো দোয়া, নিজে দোয়া করলাম, ময় মুরব্বীদের থেকে দোয়া নিলাম, এটাতে ভাগ্য পরিবর্তন হয়। আর একটি হলো মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে তাতেও আল্লাহ তাআলা ভাগ্যকে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই 2টি কারণে ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারেন। তাহলে আপনি এই 2টি কাজ করবেন, মা বাবার জন্য বেশি বেশি তাদের কাছ থেকে দোয়া নেবেন, ময় মুরব্বীদের থেকে দোয়া নেবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারেন। বরাত শব্দের অর্থই হচ্ছে, বরাত মানে ভাগ্য রজনী, বরাত মানে ভাগ্য। আল্লাহ তাআলা চাহে তো এই রাতে যদি ভাগ্যকে নির্ধারণ করেন তাহলে আল্লাহ তাআলার কাছে কল্যাণ কামনা করবেন, ভালোর কামনা করবেন, ভালোর জন্য দোয়া করবেন। তাহলে এই শবে বরাতের নামাজটা কোন রাতে পড়বেন, কোন রাতের রোজাটা রাখবেন আমি এক্ষুনি বলে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি রাতে বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, হাদিসের ভিতরে পাওয়া যায়। এই 5টি রাতের ভিতরে একটি রাত হলো বৃহস্পতিবার দিনকে যে রাত, জুমার রাত 1 নাম্বার। 2 নাম্বার রাত হলো যখন এই যে রজব মাস পিছনে চলে গিয়েছে 2025 সালেরটা, এটা হলো রজব মাসের প্রথম দিন, 1 নাম্বার দিন, চাঁদ হিসাব করে রজব মাসের 1 নাম্বার দিন। 3 নাম্বারটা হচ্ছে এই শাবান মাসের একদম মধ্য রজনী, 14 তারিখ দিন গিয়ে যে রাতটা আসবে এই রাতেই হচ্ছে শবে বরাত। এই রাতে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ তাআলা দোয়াকে অবশ্যই কবুল করবেন। এই রাতেই আল্লাহ তাআলা স্বয়ং মাগরিবের পরেই প্রথম আসমানে চলে আসেন। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ তাআলা মাগরিবের পরেই প্রথম আসমানে চলে আসেন, বান্দাদেরকে ডাকতে থাকেন কার কি প্রয়োজন, কার কি লাগবে। তাই আপনি এই রাতে নামাজ পড়বেন। আবারও বলে দিচ্ছি, আরবি মাস অনুযায়ী শাবান মাস আর এখন যে ফেব্রুয়ারি মাস চলতেছে মিলে গেছে। আপনি 14 তারিখ দিন গিয়ে যে রাতটা আসবে এই রাতে আপনি কি করবেন, নামাজ পড়বেন, নফল নামাজ 2 রাকাত করে নিয়ত করবেন। আমি কেবল মুখে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। অথবা আপনি যদি নিয়ত করেন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে করে নিয়ত করে আপনি 2 রাকাত করে আপনি যত রাকাত মনে চায়, 4 রাকাত মনে চায়, 2 রাকাত মনে চায়, 4 রাকাত মনে চায়, 6 রাকাত মনে চায়, 8 রাকাত মনে চায়, 12 রাকাত মনে চায়, আপনার যত রাকাত মনে চায় আপনি পড়বেন। এটা হচ্ছে নফল নামাজ, ঠিক আছে? নফল নামাজটা আপনার যত রাকাত মনে চায় আপনি পড়তে পারেন। আল্লাহ তাআলা চাহে তো জীবন যৌবনের সমস্ত গুনাহকে মাফ করতে পারেন, ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাহলে আপনি এই রাতে নামাজ পড়বেন। কত রাকাত? আপনার যত রাকাত মনে চায়। এই 14 তারিখ দিবাগত রাতে আপনি, এটা হচ্ছে শুক্রবার দিন গিয়ে যে রাতটা আসবে এই রাতে আপনি নামাজ পড়বেন। তারপর শনিবার দিনে চাইলে একটা রোজা রাখতে পারেন। ভোর রাতে সেহরি খাবেন। সেহরিকে আপনি নিয়াত করবেন রোজার জন্য, হ্যাঁ, রোজার জন্য নিয়াত করবেন যে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখলাম, শবে বরাতের রোজা, এইভাবে নিয়াত করলে হয়ে যাবে। হ্যাঁ, রোজাটা নিয়াত করে রাখতে আপনি নিয়াত করবেন। আর যদি আরবিতে নিয়াত করতে চান, নয়তান আসুমা গদাম মিন শাহর রমাদান আল মুবারাকি, হ্যাঁ, নফলি, হ্যাঁ, এইভাবে করে নিয়াত রমাদান মুবারাকি ফরদুল্লাহকা, হ্যাঁ, মানে এটা তো নফল, এই জায়গায় নিয়াত করবেন নফলি, ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা সামিউল আলিম, এভাবে নিয়াত করলে হয়ে যাবে। আবারও বলে দিচ্ছি, নাওয়াইতান আসুমা গদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি, নফলি
ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এইভাবে করে আরবিতে নিয়াত করবেন। তাহলে জানতে পারলেন। আবারও বলে দিচ্ছি, 14 তারিখ দিবাগত রাতে যখন 15 তারিখে রাতটা আসবে, এই রাতে আপনি নামাজ পড়বেন, 15 তারিখ একটি রোজা রেখে দিবেন। হ্যাঁ, তাহলে আপনি এই যে শবে বরাতে রোজা রাখাটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আবার এই রাতে 14 তারিখ দিবাগত রাতে আপনি নামাজ পড়বেন, রোজ শুক্রবার দিন গিয়ে রাতে শবে বরাত বাংলাদেশ অথবা পার্শ্ববর্তী দেশে পালিত হবে ইনশাআল্লাহ। এইভাবে করে আপনি রোজা রাখলেন, রোজা নিয়তটা তো জানলেন। নামাজ পড়বেন, নামাজ 2 রাকাত করে করে আপনি যেভাবে করে নফল নামাজ পড়েন এইভাবে করে নামাজ পড়লেও হবে। নামাজের ভিডিও আমরা পরবর্তীতে দিব ইনশাআল্লাহ, শবে বরাত আসার আগে আগে আমরা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তাহলে আপনি নামাজ শেষ করে সুবহানাল্লাহ 33 বার পড়লেন, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়লেন, তারপর ইস্তেগফার পড়লেন, দুরূদ শরীফ পড়লেন। এই দোয়াগুলো পড়লেন, পড়ার পরে আপনি আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করবেন। বেশি বেশি করে ইস্তেগফার তাওবা পাঠ করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা আর দীর্ঘায়িত করব না, আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। একটা কথা বলি, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকেন, ভুল হয়ে থাকে, নিজ জীবনে ক্ষমা করে দিবেন। আমিও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার, জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও আমার কাছ থেকে শিখবেন, আপনাদের কাছ থেকেও আমি শিখব। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সবসময় সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।